যদি রাজপথে আওয়ামী লীগের সাথে কোনো মোকাবিলা করতে হয় তাহলে এই ছাত্রদল বলেন, যুবদল বলেন, আর বর্তমান যে স্বেচ্ছাসেবক দল বলেন, 1 মিনিটও টিকতে পারবে না শামসুজ্জামান ছাড়া। 1 মিনিটও না, দাঁড়াতেই পারবে না। পারবে শামসুজ্জামান। আমি খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, সব কিছুই ঠিক আছে, কিন্তু নেত্রীর জন্য কি করছি? আজকে যারা নেতৃত্বে আছে, যারা নেত্রীর জন্য শালার বেটারা কি করছে? সবটা বেঈমান। জামান যেটা করছে সঠিক করছে। একজন যাবে আর একজন আসবে। একটা সমুদ্রের পানি যদি অনেক পানি কমে যায় তাহলে সমুদ্রের কোনো ক্ষতি হবে না। কিন্তু বাস্তব জিনিস হলো কি, শামসুজ্জামানের মতো কর্মী, একজন নেতা তৈরি করা খুব কষ্টের ব্যাপার। শামসুজ্জামান কোনো ব্যক্তি না। শামসুজ্জামানের পিছনে যেসব ছেলেপেলেরা রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা দীর্ঘদিন সরকার বিরোধী আন্দোলনে সরাসরি জড়িত এবং পিছনে হাঁটার মতো জামানের কোনো কর্মী নাই। আমি যতটুকু জানি, আমি ওর সাথে, যেমন 15 ফেব্রুয়ারির আন্দোলন, এর আগে এরশাদ বিরোধী আন্দোলন, অনেক কিছু সাক্ষী তো আপনারই। সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে জামানের বাড়ি যেখানে, ওখানে সবাই জানে আওয়ামী লীগের মূল স্তম্ভ, মূল দুর্গ যাকে বলে, এমসি কলেজের আঘাটা। আমার মনে আছে প্রায় 20 বছর আগে সেই এলাকার আওয়ামী লীগের নেতারা জামানের বাড়ি, পুরো বাড়িটা ঘেরাও করে জামানের একজন সহকর্মীকে কুপিয়ে তার হাতটা কেটে দেয়, খালেদ নামের একটা ছেলেকে। সেই জায়গায় থেকে জামান আস্তে 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 সেটাকে বিএনপির দুর্গ হিসাবে গড়ে তুলেছে। আজকে অনেক কিছু বলা যাবে না, অনেক কিছু বলা যায় না। যেমন 15 ফেব্রুয়ারির আন্দোলন, সেখানে প্রত্যেক দিন পুলিশের সাথে সংঘর্ষ, ছাত্রলীগের সাথে সংঘর্ষ। এখানে একটা কথা বলে রাখা দরকার, যখন সিলেটের কিন্তু সরকার বিরোধী আন্দোলনের ভিন্ন মাত্রায় সিলেটের, যেমন বিএনপি, মহানগর বিএনপি, জেলা বিএনপি, তারপর আগে তো আমাদের সাথে জামাত ছিল, অন্যান্য দল ছিল। ওরা আন্দোলন আসলেই ওরা একটা প্ল্যাটফর্মে চলে যেত। স্বেচ্ছাসেবক দল, যুব দলের আন্দোলনমুখী কর্মী যারা, তারা থাকতো না জেলা বিএনপির সাথে। ছাত্র দলের আন্দোলনকামী গ্রুপ যারা, এরা থাকতো না জেলা বিএনপি, তারা ফুসাতো না এই আপোষকামিতার জন্যে। তখন সবাই একটি প্ল্যাটফর্মে, মুক্তিযোদ্ধা দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, উলামা দল, তাঁতি দল, একটা আলাদা হয়ে যেত এবং আলাদা করে এই সরকার বিরোধী আন্দোলন পরিচালনা করত। তো সেইখানে একটা এই যে 15 ফেব্রুয়ারির যে নির্বাচনটা, এর আগের যে আন্দোলনটা, জেলা বিএনপি যেখানে অবস্থান করত, মহানগর বিএনপি যেখানে অবস্থান করত, আমি ডিফারেন্সটা আপনাদেরকে বলতেছি। তো ওনাদের এইখানে পুরো আন্দোলনের শেষে দেখা গেল কি, জেলা বিএনপি, মহানগর বিএনপি, তাদের উপরে 2টো মামলা। আর আমাদের ব্যানারে এই যে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, আমি তাদের সাথে থাকতাম, আমাদের ব্যানারে যারা ছিল তাদের উপরে 29টি মামলা হয়। এই ব্যবধানটা আমি বললাম আগে। তো আজকে দেখেন যে সবচেয়ে দুঃখের ব্যাপার কি, আমি আশ্চর্য হয়ে গেলাম, এগুলো করতেছে কারা? যেমন আমাদের একজন কমিশনার, 2 বারের কমিশনার, আমি ডিফারেন্সটা অন্যায়টা বলতেছি, কিভাবে এই অন্যায় কারা করে না করে, এগুলো তো আমরা বুঝতে পারতেছি না। আমাদের ভাইস চেয়ারম্যান, উনি লন্ডনে অবস্থান করতেছেন, উনাকে কে কি বুঝাচ্ছে, কে করতেছে, আমরা এগুলো বুঝতে পারতেছি না। তবে হ্যাঁ, সব সময় একটা সুবিধাভোগী দল থাকে, তারাই কিন্তু সব কিছুর ঊর্ধ্বে থেকে যায়, তারাই এগুলো করে। কমিশনার তুহিন, 2 বারের কমিশনার,
কোনো এক সময় ছাত্রদল করতো, তারপরে স্বেচ্ছাসেবক দলে ছিল সে, মহানগরের সম্ভবত ভাইস প্রেসিডেন্ট। তাকে আহ্বায়ক কমিটিতে 47 নাম্বার মেম্বারশিপ দেওয়া হয়েছে। তো এটা তার সাথে তামাশা করা হলো না। এগুলো কে করতেছে? যারা এইগুলা করতেছে তারা দলের শুভাকাঙ্ক্ষী না। এবং শামসুজ্জামান এবং এখনও আজকেও যদি রাজপথে আওয়ামী লীগের সাথে কোনো মোকাবিলা করতে হয়, তাহলে এই ছাত্রদল বলেন, যুবদল বলেন, আর এই কি বর্তমান যে স্বেচ্ছাসেবক দল বলেন, 1 মিনিটও টিকতে পারবে না শামসুজ্জামান ছাড়া। 1 মিনিটও না, দাঁড়াতেই পারবে শামসুজ্জামান। এই ধরনের কর্মী সে সৃষ্টি করছে। আজকে এই দেখেন, গত কয়েকদিন আগে যুবদল ইকবাল বাহার চৌধুরী, আপনারা জানেন কি না জানি না, এরশাদ বিরোধী আন্দোলনের সাজা কাটছে দলের জন্য। সেই জন্য আমি দায়ী। তাকে আমি এক জায়গায় পাঠাইছিলাম, সাদিকুর রহমান সাদিক। অনেক ছেলেফেলেরা আজকে জ্বরে গেছে, তাদেরকে কোনো কিচ্ছুতে নেওয়া হয় নাই। তো এইভাবে কে করতেছে না করতেছে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আজকে দেখেন আমাদের নেত্রী, আজকে এই নেত্রী আমার বাসায় আসছিলেন, কষ্ট হয়। আজকে নেত্রীর জন্য কোনো আন্দোলন নেই। কি করছি আমি? আব্দুর রাজ্জাক আজকে দলের কিছু হলেই আমি আব্দুর রাজ্জাক কি হই? পুলিশের আসামি হই, আমি পুলিশের পিটুনি খাই। আমি আব্দুর রাজ্জাক সবচেয়ে নির্যাতিত। আমার পাসপোর্ট সরকার 22 মাস আমার পাসপোর্টটা পর্যন্ত দেয় নাই। আজকে কি করলাম? আমি ঘরে বসছি, আমি খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, সব কিছুই ঠিক আছে, কিন্তু নেত্রীর জন্য কি করছি? আজকে যারা নেতৃত্বে আছে, যারা নেত্রীর জন্য শালার বেটারা কি করছে? সবটা বেঈমান। জামান যেটা করছে সঠিক করছে, আমি তাকে স্যালুট জানাই। সংক্ষেপে যদি আমি বলি, ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। আমরা ব্যক্তির চেয়ে দল বড় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি উক্তি ছিল। কারণ এই দল জাতীয়তাবাদী দল, একটি বিশাল দল। এই দল থেকে কেউ যদি চলে যায়, এই দলে তো আর এগ্রিমেন্ট থাকে না, তুমি থাকতে হবে। কারণ রাজনীতির দুটি দরজা হচ্ছে, একটি সামনের দিকে আসা আর একটি পিছনের দিকে চলে যাওয়া। বিলা এই দলে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে দেখেন এখন কিসের ক্ষোভে তিনি চলে গেলেন আমরা জানি না। কারণ ব্যক্তির চেয়ে দল বড় হিসাবে আমরা জানি। আমরা দলের শীর্ষ পর্যায়ে যারা আছেন তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। তৃণমূল বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? যারাই তো আন্দোলন সংগ্রামী ছিল তারাই। আমি কি তৃণমূলের সদস্য নয়? আব্দুল আহাদ খান জামাল কি তৃণমূল থেকে উঠে আসে নাই? আব্দুল ওয়াহিদ সোহেল কি তৃণমূল থেকে উঠে আসে নাই? দেওয়ান জাকির কি তৃণমূল থেকে উঠে আসে নাই? আজিজ কি তৃণমূল থেকে উঠে আসে নাই? কাদের স্বার্থে? এই দল যাদেরকে বিবেচনা করেছে তার দ্বারা সম্ভব আগামী আন্দোলন সংগ্রাম, দেশনেত্রী মুক্তির সংগ্রাম, তাদের হাতে গুরু দায়িত্ব দেওয়া হচ্ছে। এই দলে অপরিহার্য বলতে আমি না, অপরিহার্য আমরা কেউ না। এটি একটি বিশাল দল, এই যাওয়ার পথ। আমার যদি ব্যক্তিগতভাবে আমার এই দল ভালো লাগে না, আমি চলে যেতে পারি। এই দল কাকে বেঁধে রাখার মতো এই দল না। এই দলের নেতাকর্মী রাজপথ থেকে সৃষ্টি হয়ে আসছে। কারণ এই দল হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। এই দল পরিকৃত দল। বিএনপি করতে হলে বুকের পাটা লাগে। বর্তমান সরকারের সময় বিএনপি করতে হলে বুকের পাটা লাগে। যাদের বিএনপি করার সৎসাহস আছে, বুকের পাটা আছে, তারাই বিএনপি করে যাচ্ছে এবং যাবে ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক দল ত্যাগী নেতাকর্মী যারা বিগত দিনে রাজপথে ছিল, যারা আন্দোলন সংগ্রাম করেছে, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে দীর্ঘদিন থেকে যারা রাজপথে অবস্থান করেছিল, তাদের কাছ থেকে এই কমিটি এসেছে। তারাই আজ নেতৃত্বে এসেছে বলে আমি মনে করি। এবং দলের শীর্ষ পর্যায়ে যারা আছেন তারাও মনে করেন। কারণ আমরা যারা স্বেচ্ছাসেবক দল দীর্ঘদিন, আমি এই মহানগরী কনভেনার ছিলাম এবং জেলা যারা যুগ্ম আহ্বায়ক বৃন্দ সহ যারা
ছিলেন সাবেক ছাত্রনেতা, আপনারা নিশ্চয় জানেন, জেলার দায়িত্ব পেয়েছে সাবেক ছাত্রনেতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি আব্দুল আহাদ খান জামাল, তিনি কনভেনার হয়েছেন। এবং সাবেক ছাত্রনেতা যিনি আপনার এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক ছিলেন দেওয়ান জাকির, তাকে সদস্য সচিব করা হয়েছে। আর মহানগরে কমিটি হচ্ছে আপনার পরীক্ষিত নেতা, এই শহরের আপনার পরীক্ষিত নেতা, বিগত আন্দোলন সংগ্রামে যে তার ভূমিকা সবচেয়ে বেশি ছিল, আব্দুল ওয়াহিদ সোহেল, তাকে কনভেনার করা হয়েছে। এবং তার পাশাপাশি সাবেক ছাত্রনেতা এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজকে সদস্য সচিব করা হচ্ছে। তো যারাও এসেছেন এখানে যুগ্ম আহ্বায়কবৃন্দ সবাই পরীক্ষিত রাজপথের কর্মী হিসাবে। আমি নিজে যেহেতু এই শহরের বাসিন্দা এবং এই দলে দীর্ঘদিন থেকে আমরা যাদেরকে আন্দোলন সংগ্রামে যাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম 2014 থেকে শুরু করে আজ পর্যন্ত, ইলিয়াস আলী গুম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা আমাদের সাথে ছিল, তাদের কাছ থেকে নেতৃত্ব এসেছে, সেই জন্য আমি খুশি হয়েছি। আমরা আশাবাদী এবং আপনারা দেখছেন যে সিলেটে স্বেচ্ছাসেবকগুলোর নতুন কমিটি হওয়ার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। নেতাকর্মীদের যে ঝিমিয়ে পড়া ভাব ছিল সেটা একটা চাঙ্গা ভাব তৈরি হয়েছে। আমরা স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি মুস্তাফিজ ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জুয়েল ভাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের স্বেচ্ছাসেবকদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রদলের সাবেক নন্দিত সভাপতি আব্দুল কাদের বুইয়া জুয়েল ভাই নরসিংদীতে গিয়েছিলেন তার নিজ জেলায়। সেখানে আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা তাকে নগ্নভাবে হামলা করেছে। আমরা আজকে সারা বাংলাদেশে হামলা মামলা জেল জুলুমের মাঝেই বসবাস করছি। আমরা আশা করছি অচিরেই সিলেট জেলা এবং মহানগরে স্বেচ্ছাসেবক দল নতুন রূপে ঘুরে দাঁড়াবে এবং স্বেচ্ছাসেবক দল সিলেটের মাটিতে অতীতের চাইতে আগামী দিনে আরও অধিকতর শক্তিশালী এবং সাংগঠনিকভাবে সুদৃঢ় ব্যক্তি আমরা স্থাপন করে দিতে পারব। উনি কী কারণে পদত্যাগ করেছেন আমি আসলে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, এটা ওনার একান্ত ব্যক্তিগত বিষয়। আমরা একই দল করেছি, দীর্ঘদিন একসাথে কাজ করেছি, বড় ভাই ছোটো ভাইয়ের মতো ছিলাম। আমরা মনে করেছিলাম যে তিনি তার যে সিনিয়র হিসাবে তিনি সকলকে সমান চোখে দেখে রাজনীতি করবেন। কী কারণে তিনি পদত্যাগ করেছেন, তার মনে কী দুঃখ কী কষ্ট সেটা উনিই ভালো বলতে পারবেন। স্বেচ্ছাসেবক দলের কমিটির সাথে ওনার পদত্যাগের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা, উনি তো স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ছিলেন। উনি তো স্বেচ্ছাসেবক দলের সিলেটের হবেন কারণ তো সারা দেশেরই নেতাকর্মীদের হওয়ার কথা। স্বেচ্ছাসেবক যেহেতু একটা দল, কেন্দ্রীয় কমিটি যে কমিটি দিয়েছে, একজন আদর্শিক কর্মী হিসাবে দলের সিদ্ধান্ত মেনে কাজ করাই হচ্ছে একজন আদর্শিক কর্মীর কাজ, শৃঙ্খলার কাজ। দলের নেতৃত্বের প্রতি আনুগত্যশীল থাকাই হচ্ছে আসল কাজ। বিএনপি একটি বিশাল সংগঠন, বটবৃক্ষের মতো। এই সংগঠনের বাইরে যারাই চলে গিয়েছে তারা কিন্তু রাজনীতিতে হারিয়ে গিয়েছে, কারণ দল আমাদেরকে তৈরি করে, আমরা দল তৈরি করি না। এটা যদি আমরা ভুলে যাই এটা ভুল হবে। দেখুন, রাজনীতি হচ্ছে একটা খেলা, এই খেলায় কেউ জিতবে কেউ হারবে, এটা একটা প্রতিযোগিতা। দল যখন যারা নেতৃত্বে আসে সকল সময় তারা নিজেদেরকে ত্যাগী পাবে, যারা বঞ্চিত হয় সঙ্গত কারণেই তারা মনে করে তারা ত্যাগী, তারা বঞ্চিত হয়েছে। আজকে যারা বঞ্চিত হয়েছে তারা যদি সত্যিকারের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মী হয়ে থাকে তাহলে মাঠে টিকে থাকতো। আগামী দিনে অবশ্যই দল তাদেরকে মূল্যায়ন করতো, কাউন্সিল হবে, কাউন্সিল ফেস করতো। অভিমানের জায়গা রাজনীতিতে নাই, রাজনীতি একটা চলমান জিনিস। আমি জাতীয়তাবাদী ছাত্রদলের বুটে সভাপতি হয়েছিলাম, কিন্তু আমার কমিটি ঘোষণা করা হয় নাই যে কোনো কারণ, রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে। আমি তো মেনে নিয়ে কাজ করেছি। জাতীয়তাবাদী ছাত্রদলের আমি সভাপতি হওয়ার কথা ছিল, রাজনৈতিক প্রতিযোগিতার কারণে আমি বাদ পড়েছি। আমি তো যারা নেতৃত্বে এসেছে তাদের সাথে গিয়ে তাদেরকে সামনে নিয়ে কাজ করেছি। আমি জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে 2002 সালে নির্বাচিত সাধারণ সম্পাদক হওয়ার পথে হঠকারী সিদ্ধান্তের কারণে আমি যেখানে 2002 সালে ছাত্রদলের সাধারণ সম্পাদক হওয়ার কথা ছিল, অনেকের কারণেই তো আমি বহিষ্কার হয়েছি। আমি তো মাথা পেতে নিয়েই দল করেছি, আমি তো কখনো আমার ব্যক্তিগত আবেগ অনুভূতি দেখাই না। কারণ এই দল আমাদের কাছে আদর্শ, এই দল আমাদের কাছে এটা আবেগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং শহীদ জিয়ার বাইরে আমরা কোনো কিছু চিন্তা করি না। এই স্রোতের ভিতরেই যারা থাকবে তারাই সত্যিকারের জাতীয়তাবাদী আদর্শের দ্বারক এবং বাহক। এর বাইরে যারা চলে যাবে তাদের ইতিহাস আপনারা যদি একদম বি চৌধুরী থেকে দেখেন, অলি আহমদ সাহেব থেকে দেখেন, আপনি সানাউল হক নিরু থেকে দেখেন,
অনেকেই কিন্তু রাজনীতি থেকে হারিয়ে গেছে। রাজনীতিতে বড় নেতা ছোটো নেতা বলে কোনো কিছু নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া এই দলে আমরা সকলেই কর্মী, কেউ ছোটো কর্মী কেউ বড় কর্মী। আজকে যারা ছোটো, আমার কাছে মনে হচ্ছে যে আমার ছোটো ভাই যে সে ছোটো, কিন্তু আমার বুঝতে হবে যে আমরা বড় হচ্ছি, আমার ছোটো ভাইটাও বড় হচ্ছে। আমার ছোটো ভাই বড় হলে আমার খুশি হওয়ার কথা। আমার ছোটো ভাই যখন বড় হবে তখন যদি আমি মনক্ষুণ্ণ হই, আমার মাঝে মনে হয় যে সে বড় হয়ে যাচ্ছে কেন, এটা আমার নিজের হীনমন্যতা। আমার ছোটো ভাইরে এগিয়ে আসলে নেতৃত্ব দিয়ে আমার চেয়ে যদি বড় নেতা হয়ে যায় আমি খুশি হব, আমি তাকে সাধুবাদ জানাবো, তার নেতৃত্বে আমি কাজ করব। আমি এই ধ্যান ধারণায় বিশ্বাস করি, আমি এই চিন্তা চেতনায় বিশ্বাস করি। কারণ কেউ যদি তার যোগ্যতায় এগিয়ে আসে তাকে সাধুবাদ দেওয়া উচিত। সে এগিয়ে আসলে আমার তো সেখানে হীনমন্যতায় ভোগা উচিত না। ধন্যবাদ জামাল ভাই। উনি আমাদের নেতা ছিলেন, ওনার বিষয়ে আমি কোনো কিছু মন্তব্য করতে চাই না। আমরা যারা বিএনপির সাথে দুর্যোগে দুঃসময়ে যারা এখন আছে এবং আগামী দুর্যোগ দুঃসময়ে যারা থাকবে তাদেরকে আমরা সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা আশা করব যারা মান অভিমান নিয়ে করে বসে রয়েছেন কিংবা পিছু ওঠার চিন্তা করছেন, দুঃখ কষ্ট পাচ্ছেন, এটা মিটে যাবে ইনশাল্লাহ। এই ঘন কুয়াশা কেটে যাবে ইনশাল্লাহ, নতুন সুযোগ হবে এবং সেই প্রত্যাশা আমরা সবাইকে নিয়ে, আমার সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বিএনপি যাতে একটি ঐক্যবদ্ধ সংগঠন হয় এই দাবি নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। স্বেচ্ছাসেবক দল 11 সালে গঠিত হয়েছিল, সেখানে আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং আরও অনেক সহকর্মীকে নিয়ে সিলেট জেলা এবং মহানগরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশে আমরা এই সংগঠনকে এখানে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ এই স্বেচ্ছাসেবক দল যে প্ল্যাটফর্ম খারাপ হয়েছে সেই প্ল্যাটফর্ম থেকেই চলবে এবং একই ধারাবাহিকতায় একই গতিতে ইনশাআল্লাহ এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করছি। যেহেতু আমাদের যারা নতুন কমিটি এসেছে এবং সবাই থেকে ছাত্র নেতা এবং বর্তমান স্বেচ্ছাসেবক নেতা সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।